অনলাইন ওষুধ বাণিজ্যে বাড়ছে অনিয়ন্ত্রিত বাজারের দাপট। ক্ষুব্ধ রাজ্যের ওষুধ ব্যবসায়ীরাও ধর্মঘটে নামছেন। জনস্বাস্থ্য সুরক্ষায় উঠছে কঠোর নিয়ন্ত্রণের জোরালো দাবি। অনলাইন ফার্মাসিগুলির অনিয়ন্ত্রিত কার্যক্রম, অতিরিক্ত ছাড় ও শোষণমূলক মূল্য নির্ধারণের প্রতিবাদে আগামী 20 মে দেশ জুড়ে ধর্মঘটে যাচ্ছেন ওষুধ ব্যবসায়ীরা। সেই ধর্মঘটে সামিল হচ্ছে ত্রিপুরার প্রায় 3,500 ওষুধ ব্যবসায়ীও। ফলে সেদিন রাজ্যের প্রতিটি ওষুধের দোকান সম্পূর্ণ বন্ধ থাকবে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দেন অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের কর্তৃপক্ষ। আমরা ত্রিপুরার যে 3,500 যে কেমিস্ট, এখানে এওসিডির যে ডাকা GSR 220E GSR 817E যে দুইটি ধারাকে সামনে রেখে অনলাইন সংস্থাগুলি যেগুলি সরবরাহ করছেন জেনারেল পাবলিকের বাড়িতে, সেখানে ওষুধের গুণগত মান এবং স্পুরিয়াস ড্রাগ আমরা বিভিন্ন সময় সেগুলি দেখতে পেয়েছি যে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স রুলস অ্যাক্ট অনুযায়ী আমাদের যে এই পরিষেবা, এই দুইটা আইনকে সামনে রেখে ওনারা যে সরবরাহ করছেন, সেই বিষয়ে এই দুইটা আইনকে প্রত্যাহার করার জন্য আগামী 20 মে সারা ভারতবর্ষব্যাপী এওসিডির ডাকে কেমিস্ট ধর্মঘট হবে, যেটা 19 তারিখ রাত্রি 12টার পরে শুরু হবে, 20 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। সংগঠনের দাবি, অনলাইন ফার্মাসিগুলির উপর কার্যকরী নিয়ন্ত্রণ না থাকায় সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তার ঝুঁকির মুখে পড়ছে। পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন ছোট ও মাঝারি ঔষধ ব্যবসায়ীরাও। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন AIOCT নর্থ ইস্ট জোনের সেক্রেটারি সাগর মাইতি, রাজ্য সংগঠনের সভাপতি সমর কুমার ভৌমিক ও সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য সদস্যরা। সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রের কাছে অনলাইন ওষুধ বিক্রির উপর কঠোর নীতিমালা প্রয়োগের দাবি জানানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।